আজকের বিষয় শতকরা, গণিত প্রভা বই থেকে নেওয়া, এবং সেখানে ক্লাস 6 এর অধ্যায় 9 শতকরা। শতকরা বলতে আমরা কি বুঝি ভালো করে দেখো। শতকরা বলতে বোঝায় 100 মধ্যে যদি বলা হয় যে 10%, শতকরা মানে এরকম একটা চিহ্ন দেওয়া হয়। এই যে চিহ্নটা, এই চিহ্নটা হলো শতকরার চিহ্ন। শতকরা চিহ্নটা এরকম একটা চিহ্ন দেওয়া হয়, বুঝতে পারছো? 10% ক্লাসের 10% ছাত্র উপস্থিত ছিল। আমি উদাহরণ দিচ্ছি। এরকম বলা হয় 10%, বাংলায় বলা হয় 10%, ইংরেজিতে হলো পার্সেন্টেজ। 10% ছাত্র উপস্থিত ছিল, তার মানে হলো 100 জন ছাত্রের মধ্যে 10 জন ছাত্র উপস্থিত ছিল। অর্থাৎ ক্লাসের 100 জনের মধ্যে 10 জন উপস্থিত ছিল। সবসময় মনে রাখবে যে এই শতকরা চিহ্ন 100 জনের মধ্যে হিসাব হয়। 10% ছাত্র মানে 100 জনের মধ্যে 10 জন উপস্থিত ছিল। যদি বলা হতো যেখানে 20% উপস্থিত ছিল, তার মানে 100 জনের মধ্যে 20 জন উপস্থিত ছিল। যদি বলা হয় 50% উপস্থিত ছিল, 100 জনের মধ্যে 50 জন উপস্থিত ছিল। সবসময় শতকরা চিহ্ন মানে 100 জন ধরে আমরা কিন্তু হিসাবগুলো করব, ঠিক আছে? তাহলে আমরা কিছু কয়েকটা অঙ্ক শুরু করছি। নিজে করি 9.2, নিজে করি 9.2। দেখো 1 নম্বর কি বলছে, 19/100 ইকুয়াল টু বলা হচ্ছে কত পার্সেন্টেজ। 2 নম্বর 3/5 এটা কত পার্সেন্টেজ, শতকরা কত অংশ। একটা কথা বলে রাখি, 19/100 এটা হচ্ছে একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশকে যদি আমি শতকরায় নিয়ে যেতে চাই, আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। তার মানে 19/100, এই ভগ্নাংশকে আমরা 100 দিয়ে গুণ করার সঙ্গে সঙ্গে শতকরা চিহ্নটা আসবে। কোন ভগ্নাংশকে শতকরায় নিয়ে যেতে গেলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, গুণ করতে হবে। তাহলে 100 কাটা গেল, কত হবে? 19%। এটা কত হবে? 19%। বুঝতে পারছো? 3/5, 3/5 কে আমরা শতকরা আনতে গেলে আবার 100 দিয়ে গুণ করলে পরেই শতকরা চিহ্ন আসবে। সবসময় কিন্তু মনে রাখবে, কোনো ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করলেই শতকরাতে আনা যাবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে 5 দিয়ে কাটাকাটি যা 5 গুণে 100, 3 আর 20 গুণ করলে 60, 60%। তার মানে এটা কত হবে? 60%। ঠিক আছে? যেমন ধরো, তারপর এটা তো হবেই। যেমন ধরো 5 নম্বর অঙ্কটা কি বলেছে, 0.05 সমান সমান কত পার্সেন্টেজ। 0.05 কে নিলে পরে কত পার্সেন্ট পাওয়া যায়? 0.05 একে আমি পয়েন্ট তুলে দিই, দশমিক তুললে কত? 5/100 হবে, সবাই জানো। সবার আগে একটু দশমিক তুলে দিতে হবে। দশমিক তুললে পরে 2 ঘর আগে দশমিক আছে, নিচে 100 হবে। তাহলে একে আমি শতকরা নিলে পরে, এটার ভগ্নাংশ নিলে পরে আগের মতো 100 দিয়ে গুণ করে শতকরা চিহ্ন আসবে। তার মানে 100 কাটা গেল, কত হবে? 5%। তাহলে এটা হবে 5%। তাহলে এখন ব্যাপারটা বোঝা গেছে কিভাবে আমরা শতকরায় নিয়ে যেতে পারবো। 100 দিয়ে গুণ করলে পরেই যে কোনো ভগ্নাংশ শতকরায় চলে যায়, শতকরাতে আমরা লিখতে পারি। এভাবে বাড়িতে চেষ্টা করো।
ফুল প্র্যাকটিস করো, প্র্যাকটিস ছাড়া তো হবে না। যেমন 9 নম্বর অঙ্কটা কি হবে, 2.5 মানে কত পার্সেন্টেজ। 2.5 কে আমি পয়েন্ট তুলে দিই, আগে পয়েন্ট তুলে দিও, 25/10 হবে, জানা আছে। এক ঘর আগে দশমিক আছে, যে 10 হবে। একে পার্সেন্টেজ করলে পরে 100 দিয়ে গুণ হবে, তাহলে 0 0 কেটে দিই, কত হবে 250%। 250%। তাহলে ব্যাপারটা বোঝা গেছে। এখন আমরা 2 নম্বর অঙ্ক চলে যাচ্ছি, মান বের করি। 2 নম্বর অঙ্কে চলে যাচ্ছি, দেখো কি বলছে। দুই নম্বর অঙ্কে 2 এর এ নম্বর 60 এর 10%, এটা কত? মনে রাখবে এটা 60 লিখতে হবে। এর মানে কি, এর মানে গুণ চিহ্ন, জানি আমরা এর মানে গুণ চিহ্ন। 10% মানে একটা কথা বলে রাখি, পার্সেন্টেজ চিহ্ন তুলে দিলে সময় কিন্তু 100 দিয়ে ভাগ করতে হয়। কোন মনে করো 5 কে শতকরা নিলে পরে 5 ইন্টু 100, মানে শতকরা নিয়ে গেলে পরে 100 দিয়ে গুণ করতে হয়। ওই ইম্পর্টেন্ট কথা, শতকরা নিতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, আর শতকরা যদি আমি তুলে দিই তাহলে 100 দিয়ে ভাগ করতে হয়। শতকরা চিহ্ন কিন্তু নেই, শতকরা চিহ্নটা আমি তুলে দিলাম, তুলে দিলে পরে 100 দিয়ে ভাগ করতে হয়, মনে থাকবে। শতকরা চিহ্ন দেওয়ার সময় 100 দিয়ে গুণ করে শতকরা চিহ্ন দিতে হয়, আর শতকরা চিহ্ন থাকলে সেটা তুলে দিলে পরে 100 দিয়ে ভাগ হয়। কথা বোঝা যাচ্ছে? আমি আবার রিপিট করছি, শতকরা চিহ্ন যখন মনে করো আমি দেব, যদি বলে এটা শতকরায় নিয়ে যাও, যে কোনো একটা ভগ্নাংশকে শতকরায় নিয়ে যাও, মনে করো আমি আবার বলছি, মনে করো এখানে দেওয়া আছে 3/10, এটা শতকরায় দিলে কি হবে, তাহলে এইকে আমি 100 দিয়ে গুণ করব, তারপরে শতকরায় নিয়ে যাব, তাহলে পরে 0 0 কাটা যাবে, যা দেওয়া যাবে, গুণ 30%। পরিষ্কার বোঝা গেল যে একে আমি শতকরায় নিয়ে গেলাম, 100 দিয়ে গুণ করলেই শতকরায় আসলো। কিন্তু এখানে শতকরাটা ছিল, শতকরা তুলে দিলে পরে 100 দিয়ে ডিভাইড হবে। 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, কত হবে 6। 6 হচ্ছে অ্যান্সার। বুঝা গেল? ভালো করে বোঝার চেষ্টা করো, না হলে হবে না। যেমন সি নম্বর কত বলছে, 160 এর খুব সোজা জিনিস 40%, এটাকে কত হবে? তাহলে 160 এর মানে গুণ চিহ্ন, এখানে শতকরা চিহ্ন ছিল, তুলে দিলে পরে কি হবে 100 দিয়ে ডিভাইড হবে। এটা কিন্তু সব ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, শতকরা চিহ্ন তুলে দিলে পরে 100 দিয়ে ডিভাইড করতে হবে। 0 0 কাটা গেল, 0 0 কাটা গেল, 4 16 কত হয় 64। 64 হচ্ছে অ্যান্সার। মনে থাকবে? এই তো অঙ্ক, এই তো অঙ্ক, এর মধ্যে কিছু নেই, এমন কিছু নেই, জটিলতা কিছু নেই, সব থেকে সহজ অঙ্ক। বাড়িতে প্র্যাকটিস করো, বারবার করে প্র্যাকটিস করো। যেমন ই নম্বরটা কি হবে, 1000 এর 22%, একে আমাদের শতকরা চিহ্ন তুলে দিতে হবে, পার্সেন্টেজ চিহ্ন তুলে দিতে হবে, তাহলে 100 দিয়ে ভাগ হবে। শতকরা চিহ্ন তুলে দিলে পরে 100 দিয়ে ডিভাইড হবে, তাহলে এটা কত হবে 1000 এর মানে গুণ চিহ্ন, আর 22/100, 100 দিয়ে ডিভাইড হবে, এই চিহ্ন উঠে গেল, 0 0 কাটা যাবে, 10 আর 22 গুণ করলে কত হবে 220 হবে, 220 অ্যান্সার। বুঝা গেছে? এখন আমি 3 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা কি করে হবে সেটা ভালো করে দেখো। এটা করে দিলাম, এইভাবে কিন্তু 2 এর অঙ্কগুলো বাড়িতে করবে এবং স্কুল খুললে আমাকে দেখাবে, অথবা আমাকে অঙ্কটা করে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেখাতে পারো, আমি দেখে নেবো ঠিক আছে না ভুল আছে। ঠিক আছে? এবং আরেকটা কথা বলি, চ্যানেলটা কিন্তু প্রত্যেককে প্রত্যেকে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে এবং লাইক করতে বলবে। সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, তাহলে ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু কাছে পৌঁছাবে। ঠিক আছে? এবং এই অঙ্কগুলো তোমার
মানে 6 স্ট্যান্ডার্ড যারা আছে, তোমাদের আত্মীয় স্বজন বা যাই হোক, যে স্টুডেন্ট গুলো আছে তাদের কাছে, মানে যাদের কাছে চ্যানেলটা যাচ্ছে না, মানে এই হোয়াটসঅ্যাপ যাচ্ছে না, তাদের কাছে এটা কিন্তু হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দাও যে অঙ্কগুলো এইভাবে এইভাবে তোরা শিখে নি, তাহলে ওদের সুবিধা হবে। ঠিক আছে, 3 নম্বর অঙ্কটা পড়ো, কি বলছে দেখো। আমাকে দাদু মেলায় যাওয়ার জন্য 50 টাকা দিলেন। আমি অঙ্কটা লিখছি না, পড়ে শোনাচ্ছি। আমি সেই টাকার 70% মেলায় খরচ করলাম ও বাকি টাকা জমানোর ভারে ফেলে দিলাম। হিসাব করে দেখি মেলায় কত খরচা করলাম ও কত টাকা ভারে জমালাম। 50 টাকা দিয়েছে দাদু, তাহলে দাদু আমাকে 50 টাকা দিয়েছে। তাহলে আমি কত খরচ করলাম? আমি মেলায় 50 টাকার 70% খরচ করলাম। এটা পরিষ্কার বলছে, আমি যে 70% খরচ করলাম সেটা সেটা কোন টাকার উপরে? 50 টাকার 70% খরচ করলাম। তাহলে সেটা কত সেটা বের করি। তাহলে আমি খরচ করলাম কত? 50 টাকার 70%, এটা বের করি। তাহলে 50 টাকা, টাকা মানে টাকা এর, টাকার মানে টাকা এর, এর মানে গুণ চিহ্ন হবে। এটাকে তুলে দিলে পরে আগে নিয়ম 70/100 হবে, সবাই জানেন। শতকরা চিহ্ন তুলে দিলে পরে 100 দিয়ে ভাগ করতে হয়। কি কিছু বলার আছে? শতকরা চিহ্ন তুলে দিলে পরে 100 দিয়ে ভাগ করতে হয়, বারবার করে বলছি কথাটা। শূন্য শূন্য কাটা যাবে, শূন্য শূন্য কাটা যাবে, 5×7 35 টাকা। তাহলে 35 টাকা আমি মেলায় খরচ করলাম। বাকি টাকাটা আমি যে আমাদের তোমাদের যে মানে জমানোর ভার আছে, সেই ভারে জমা রাখলাম। তাহলে জমানোর ভারে ভারে রাখলাম মোট 50 টাকা ছিল। 50 টাকার থেকে 35 টাকা বিয়োগ করতে হবে, তাহলে 15 টাকা। 15 টাকা আমি জমানোর ভারে রাখলাম। 15 টাকা তো আমি খরচা করিনি, মেলায় গিয়ে আমি 35 টাকা খরচ করেছি। 15 টাকা আমি খরচ করিনি, 15 টাকাটা আমি আমার জমানোর একটা ভার, মাটির ভার বা কিছুর ভার আছে, ভারের বয়ে রেখে দিলাম। এই তো অঙ্ক, এগুলো অঙ্ক, কঠিন অঙ্ক বলা যাবে না। ঠিক আছে, 4 নম্বর অঙ্কটা দেখো কি করে হবে। 4 নম্বর অঙ্কটা কি বলছে? এবছরের অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসের 60% ছাত্রছাত্রী 80-এর বেশি নম্বর পেয়েছে। আমাদের ক্লাসের মোট ছাত্রছাত্রী 50 জন হলে কতজন ছাত্রছাত্রী 80 নম্বরে বেশি নম্বর পেয়েছে? তাহলে 60% ছাত্রছাত্রী 80 নম্বরে বেশি পেয়েছে, তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? মোট ছাত্রছাত্রীর সংখ্যা মানে কতজন পরীক্ষা দিয়েছে? 50 জন পরীক্ষা দিয়েছে। 80 নম্বরের উপরে পেয়েছে এরূপ ছাত্রছাত্রীর সংখ্যা কি বলেছে বলো? বলেছে 60%। তার মানে 50 জনের 60%। 60% কার? টোটাল ছাত্রছাত্রী 60%। ব্যাপারটা বুঝে নাও, বোঝার চেষ্টা করো। এখানে বলেছে যে 60% ছাত্রছাত্রী 80 নম্বরে বেশি পেয়েছে। 60% কার? মোট ছাত্রছাত্রীর সংখ্যার 60%। মোট ছাত্রছাত্রীর সংখ্যা 50 জন, 50 জনের 60%। বোঝা গেছে? তাহলে এখানে 50 জন মানে 50 জন, জনের মানে এর গুণ চিহ্ন হবে 60, আবার ওই একই গল্প,
100 দিয়ে ভাগ হবে, চিহ্ন উঠে গেলে 100 দিয়ে ভাগ হবে, এই 0 0 কাটা যাবে, 0 0 কাটা যাবে, 5 6 30 জন। তাহলে এতজন ছাত্রছাত্রী 80 নম্বরের উপরে পেয়েছে। 30 জন ছাত্রছাত্রী 80 নম্বরের উপরে পেয়েছে। ঠিক আছে, এভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করো। তবে আমি চেষ্টা করব বসে দেখি 9 নম্বরটা পরের দিন করানোর চেষ্টা আমি করব। এগুলো কিন্তু অবশ্যই তোমাদের ভালো করে অঙ্কগুলো দেখতে হবে, এবং যারা যারা দেখছে না তাদেরকে ফোন করে বলে দিবে যে অঙ্কগুলো কিন্তু আমি স্কুল খুললে অঙ্কগুলো কিন্তু আমি আর বেশি করাবো না, আমি তোমাদের ডেকে জিজ্ঞেস করব, এবং অনেক অঙ্কই আমি করে দিচ্ছি এইভাবে। তাহলে এটা কিন্তু অবশ্যই দেখবে। ধন্যবাদ।